আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি রবিবারের দিনের ব্লগ ছিল। সো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল এখানে বাদামি বলে আর কি এটার নাম। অ্যান্ড এখানে এনেছিল আলু। বাঙালির বাড়িতে আলু থাকবে না সেটা কি হতে পারে? সো এখানে আলু এনেছিল, আমাদের অনেকটা পরিমাণেই একসঙ্গে নিয়ে আসে, একটু দূরে যেতে হয় আনতে, সেই জন্য। আর এখানে এনেছিল মিট, অ্যাকচুয়ালি যেটা মাংস। অ্যান্ড এনেছিল ভেন্ডি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, বা ঢ্যাঁড়স, আমরা তো ভেন্ডিই বলি, এবং ঢ্যাঁড়সও তো বলে। সো এখানে মিটটা খুবই ফ্রেশ ছিল এবং দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এখানে অধিকাংশ সময়ে ফ্রিজের মিটটাই তোমাকে ঘুরিয়ে দিয়ে দেবে, ওরা বলেই না তোমার সঙ্গে যে এটা ফ্রিজের। বাড়ি এনে দেখা যায় যে স্মেল আসছে বা একটু মানে ততটা ফ্রেশ নেই। এদিন খুবই ফ্রেশ ছিল এবং আমার হাজব্যান্ড দেখে নিয়ে এসেছিলো। এবং রবিবারের দিন যে মিট কাইটে রান্না হয়, আমি সবসময় রিকোয়েস্ট করি আমার হাজব্যান্ডকে যে প্লিজ তুমি একটু রান্না করো। সারা সপ্তাহে আমার হাতের রান্না খেয়ে খেয়ে আমি নিজেই বোর হয়ে গিয়েছি, সেই জন্য বলাতে আমার হাজব্যান্ড রান্নাটা করবে। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড লেগে গিয়েছে, অ্যান্ড আমি অবভিয়াসলি হেল্প করে দিই। এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। বাঙালি বাড়িতে সর্ষের তেল দিয়ে হবে না, এটা কি হয়? এবং সর্ষের তেলেই মিটের ফ্লেভারটা সব থেকে ভালো আসে। এবং এখানে আমার হাজব্যান্ড পেঁয়াজ কেটে নিচ্ছে। আমার হাজব্যান্ডের রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট। এখানে প্রথমে সর্ষের তেলে গোটা গরম মশলা, তেজপাতাটা দিইনি, গোটা গরম মশলা এবং মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আদা রসুনটা এক্ষুনি অ্যাড করে না, আমার হাজব্যান্ড পরে অ্যাড করে দেয়। আর আমার ঠাকুমাও ঠিক এইভাবেই রান্না করতো। আমার ঠাকুমাকে তো আমরা দিদা বলতাম, সো আমার দিদাও এইভাবে রান্না করতো এবং আমার হাজব্যান্ডও এইভাবেই রান্না করে। সো মাংসটাকে ভালো করে কষাতে হবে যাতে মাংসের জলটা পুরো ছেড়ে দেয়, শুকিয়ে যায় এবং মাংসটা একটু সাদা কালারে পরিবর্তন হয়ে যায়, তাহলে মাংসে কোনো স্মেল থাকে না। Ginger and garlic. Roshan. This is Roshan. No. Wow. This is Ada. Oh. Ado. সো এখানে সিম্পল মশলাতেই রান্না হবে, ঘরোয়া মশলা যেমন থাকে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছিল এবং একটু বেশি পরিমাণে এলাচ, ছোটো এলাচ যেটা নর্মাল এলাচ হয় ওটাই, এবং লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমাদের টেস্ট বুঝে দেবে। একটু ঝাল ঝাল যারা খেতে পছন্দ করো তারা যদি এইভাবে রান্না করে খাও তা সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। এবং এই রেসিপিটা আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি তোমরা দেখতে চাও গিয়ে চেক করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে একদম বলতে ভুলো না। এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। এবং এখানে যে আম এনেছিল, সো আমি একটু ফ্যান্সি নাম ম্যাঙ্গো মিল্ক শেক, তো সেটাই বানিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমাদের রান্নাটা হয়ে গেল। অবভিয়াসলি প্রেশার কুকারে রান্না করেছি, না হলে প্রচুর দেরি হয়ে যায়। সো এখানে আলু দিয়ে একটু বেশি পরিমাণে আলু দেওয়া হয়, কেননা আমার বাচ্চারা খুব পছন্দ করে আলু খেতে এবং সবাই পছন্দ করে, দ্যাটস ওয়াই। এবং এখানে দেখতে পাচ্ছ কালারটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। সো আমার হাজব্যান্ড এখানে সার্ভ করে দিচ্ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মার্কেটে, আমাদের কিছু জিনিসের প্রয়োজন ছিল। আমরা যাচ্ছিলাম বিশাল মেগা মার্টে, সপ্তাহে কিছু বাজারঘাট করারও থাকে এবং অনেক কিছু জিনিসের তো প্রয়োজন হয় সাংসারিক, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছিলাম। এবং আমার ছেলে নিয়ে আমরা সবাই, অ্যাকচুয়ালি রবিবারের দিনটা আমাদের কাছে ছুটির দিন, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, শুভনীয় দিন। এবং এখানে আমরা যাচ্ছিলাম এবং যতবারই যাই আমি এই ভিডিওটি শেয়ার করি, আমার নিজেরই দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড আমরা এখানে চলে এসে বিশাল মেগামার্ট। সো এটা আগে ছিল না, কিছু বছর আগে এখানে ওপেন করেছে এবং এখানে অনেক জামা কাপড়ের কালেকশন এবং খুবই কম দামে পাওয়া যায়। এবং এখানে গিয়ে অ্যাকচুয়ালি আমি দেখছিলাম আমার ছেলের জন্য শ্যু, বাট আমার মন পছন্দের ছিল না, ছিল তো কিন্তু আমার পছন্দ হয়নি।
সো ভাবলাম চলো আমি আমারটাই চেক করি গিয়ে, আমার একটা জুতোর প্রয়োজন ছিল, কিন্তু ওখানে গিয়ে আর আমি আমার সেকশনে গিয়ে আমি সাইজে অ্যাকচুয়ালি কুলাইনি, আমার পায়ের সাইজটা একটু বেশি বড়, সেই জন্য আর খুঁজে পেলাম না। সো ওখান থেকে আইডিয়া নিয়ে নিলাম যে আমার কেমন জুতোর প্রয়োজন। তারপরে আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করব ভাবছিলাম, তো বাড়িতে এসে যেমন কথা তেমনই কাজ, ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, বাট জুতোটা আমার পায়ে হয়নি। ফির আমি রিটার্ন করে অন্য একটা জুতো নিয়েছিলাম। সো এখানে তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমার পায়ের সাইজটা একটু বড় বলে আমার মন পছন্দের জুতো কোনো দিনই হয় না। সো আমি একটা এরকম ভাবছিলাম বোরকার সঙ্গে পরলে ভালো লাগে, সো এরকম একটা নেব। তারপর আমার হাজব্যান্ডকে বললাম একটা ন্যাপকিন নিয়ে নিতে, এই কাপড়গুলো খুবই ভালো এবং কিচেনে তো সবারই প্রয়োজন হয়। সো এখান থেকে আমি এই আমার হাজব্যান্ড যেটা হাতে নিয়েছে এটাই প্রথমে, সেকেন্ড যেটা ওটা নিয়ে নিলাম। সো তারপরে আমরা উপরে চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্য কিছু কাপড় দেখতে, এবং আমার ছেলে মেয়েরা এখানে আসলে খুবই খুশি হয়, কেননা আজকের দিনে মলটা খুবই ফাঁকা ছিল, কেন জানি না, বাট এখানে ওরা ঘোরাঘুরি করছে, খেলা করছে, কেন জায়গাটা অনেক বড়, মানুষজন ছিল না, সেই জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম যে ওরা একটু খেলুক বা ঘুরুক, সবসময় তো আমাদের কোলে বা আমাদের কাছেই থাকে। তারপরে এই যে পা পোছার জিনিসগুলো আছে এগুলোই নেবো ভাবছিলাম, কিন্তু এটা সাইজে খুবই ছোট। সব হাজব্যান্ড বললো যে এটা খুবই ছোট, নিয়ে কোনো কাজে লাগবে না। তারপরে লিফটে করে চলে গেলাম আমরা উপরে। সো আমার মেয়ে এবং আমার ছেলে লিফটে করে যাওয়ার সময় ওরা খুবই খুশি হয়, এবং এখানে আমরা উপরে চলে এসেছিলাম। মলটা অ্যাকচুয়ালি খুবই বড় না, আবার খুবই ছোট না, মিডিয়াম সাইজে। সো এখানে এসে চেক করছিলাম যে কোন গেঞ্জি কিভাবে কত করে আছে, এবং পয়সার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো পছন্দ। তো আমাদের মনে হয় একটা গেঞ্জি নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে।